আমারে যদি ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেন, আপনাদের এই আসনের ঘর বাড়ি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ব্রিজ কালভার্ট সব খাইয়েলাম। আমি নির্বাচিত হইলে 2টা টাকা কাউকে চুরি করতে দিব না, যা লাগে সব আমি চুরি করব। আমি আপনাদের আসনে নির্বাচিত হইলে এই আসনের দোকানপাট, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, হুন্ডা স্ট্যান্ড, খাওয়াঘাট থেকে 1টা টাকা কাউকে চাঁদা তুলতে দেওয়া হবে না, যা লাগে সব আমার লোকে তুলবে। ভূমিকম্প, ঘূর্ণিঝড়, সিডর, আয়লা, হেরিকেন, নার্গিস, বিউটি, সুইটি, সালমা সহ যত ধরনের প্রাকৃতিক দুর্যোগে সরকার কর্তৃক ত্রাণ বরাদ্দ হইবে, যেমন চাউল, ডাল, তেল, পেঁয়াজ, আদা, রসুন, সব গুন্যা আমি খামু। কারণ সরকার কর্তৃক যে ত্রাণ দেওয়া হয় তা খুবই অনুন্নত এবং অস্বাস্থ্যকর সরকারি মাল বোঝেনি তো। এই আমার জনগণের খাওয়াইয়া জনগণের স্বাস্থ্য আমি ঝুঁকিতে ফেলাইতে পারবো না, যা লাগে বাবাকে আমি খাবো। তোরা একটু আসতে স্যার বাবা, চাড়া ছোড়ে দেই একালে কানের তালিমেলি ফাটাই গেলাইছো। যাই হোক, আমি যদি নির্বাচিত হই, ব্রিজ থেকে চুরি করা টাকা, স্কুল কলেজ থেকে চুরি করা টাকা, ত্রাণ থেকে চুরি করা টাকা, সকল সরকারি বরাদ্দ থেকে চুরি করা টাকা, সকল ব্ল্যাক মানি, 1টা টাকাও বাবা আমি দেশে রাখবো না, সব বিদেশে পাচার করিয়ে দেবো। হ্যাঁ, আমার পোলা আছে, আমার পোলা এই টাকা দিয়ে লেখাপড়া করিয়া এই জনপদের জনগণের সেবা করার জন্য উপযুক্ত হইয়া তৈরি হইয়া আসিয়া এই জনগণের সেবা করবে। বলেন ঠিক কিনা? কথা কয় না দিকেও। এই টাকা আমি দেশে রাখলে ভবিষ্যৎ নেতা তৈরি হবে না। এই টাকা যদি আমি বিদেশের ব্যাংকে রাখি, বিদেশিরাও একটু স্বাবলম্বী হইতে পারবে। বাবা আমাকে টাকা দিয়ে হারা একটু উন্নতি করতে পারলে আমার তো ক্ষতি নাই। আমি নির্বাচিত হইলে আজকে আমি আপনাদের পায়ে হাত দিয়ে ভোট চাইয়ে গেলাম। আমি নির্বাচিত হইলে আগামী 5 বছর কোন নেতার পাও আপনাকে ধরা লাগবে না, যত যা পাও ধরা লাগবে আমার, তার আমার চামচাগু তা ধরবেন।